বন্ধুরা, সামনে আসছে রাখি পূর্ণিমা তিথি। আর এই সুন্দর দিনে ভাইয়ের বা দাদার হাতে বোন বা দিদিরা রাখি বাঁধবেন। তবে এই ক্ষেত্রে আপনারা কোন ধরনের রাখি ব্যবহার করছেন তার উপরে কিন্তু নির্ভর করবে ভাইয়ের জীবনের বা দাদার জীবনের জন্য কোনো সমস্যা চলছে, সেই সমস্যা থেকে বেরিয়ে আসার প্রবণতা। অর্থাৎ আপনার বাঁধা রাখি যদি সঠিক ধরনের হয় তাহলে কিন্তু আপনি সাহায্য করতে পারেন ভাইয়ের জীবনের কোনো বিশেষ সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য। এই ক্ষেত্রে বন্ধুরা, প্রথমে যে জিনিসটা আপনারা খেয়াল রাখবেন, রাখি যখন আপনারা বাঁধবেন সেই রাখি যেন কোনোভাবেই কোনো পুরনো বছরের রাখি না হয়, এবং সেই রাখির মধ্যে কোনো দেব দেবীর ফটো যেন না থাকে। কোনো ভালো সিম্বল থাকতে পারে, কোনো রকমের স্বস্তিক চিহ্ন বা ওং ইত্যাদি যে চিহ্নগুলো, শুভ চিহ্ন, সেগুলো থাকতে পারে, কিন্তু কোনোভাবেই যেন কোনো দেবতা বা দেবীর কোনো ফটো বা মূর্তি আকৃতির সেগুলো যেন না থাকে, সেটা খেয়াল রাখবেন। এরপরে বন্ধুরা, কিছু বিশেষ রাখির কথা বলবো, যে বিশেষ রাখিগুলো আপনাদের ভাইয়ের বা দাদার জীবনের সমূহ কোনো সমস্যা বা আসতে চলেছে যে সমস্যা বা যার মধ্যে তারা পড়ে আছে সেগুলো থেকে বেরোতে সাহায্য করবে। প্রথমে ধরুন, আপনার ভাই বা দাদা বহুদিন ধরে কোনো রোগ বা ব্যাধিতে আক্রান্ত হয়ে আছে, কিছুতেই তার শরীর ভালো যায় না, সে জীবনে কনফিডেন্স পায় না, বারবার কাজে কর্মে তার বাধা আসে, তাহলে তাকে লাল রঙের রাখি বাঁধুন। তার নাম যশ খ্যাতি যেমন বাড়বে, তার সাথে সাথে তার শরীর স্বাস্থ্যও ভালো যাবে। এক্ষেত্রে বন্ধুরা, আপনারা ওভারঅল সম্পূর্ণ রাখিটা যদি লাল বাঁধতে পারেন তো খুব ভালো। না হলে আমি যে রঙগুলোর কথা বলছি অন্তত পক্ষে সেই রঙের যেন সুতোটি হয়, অর্থাৎ যে সুতোটা দিয়ে আপনারা রাখিটা বাঁধছেন সেটা যেন সেই রঙগুলোর হয়। দ্বিতীয় যে কথাটি বলবো সেটা হচ্ছে আর্থিক দিক থেকে সমস্যা। ধার দেনায় জড়িয়ে যাচ্ছে, কোনোভাবেই আর্থিক উন্নতি হচ্ছেই না, বা আর্থিক রাস্তা পেতে কোনো সুরাহা আসছে না, ব্যবসা ভালো যাচ্ছে না, বা ভালো চাকরি সে পাচ্ছে না। সেই ক্ষেত্রে আপনি হলুদ রাখি ব্যবহার করুন বা হলুদ সুতোর রাখি আপনি পরান। বিদ্যা বুদ্ধি জ্ঞানের প্রকাশ আসছে না, বিশেষ করে যারা পড়াশোনা করছে বা সামনে কোনো এন্ট্রান্স এক্সাম আছে, কোনো পরীক্ষা দিচ্ছে চাকরি, তাদের জন্য সবুজ রাখি ব্যবহার করুন। সবুজ রঙের রাখি এই ক্ষেত্রে আপনাদের ভাইকে বা দাদাকে সাহায্য করবে। বাড়িতে প্রচন্ড কলহ বিবাদ অশান্তি চলছে, তাহলে সেই ক্ষেত্রে মানসিক শান্তি নিয়ে আসতে সাদা রঙের সুতোর রাখি ব্যবহার করবেন বা সাদা রঙের রাখি ব্যবহার করবেন। বন্ধুরা, শত্রু আপনার ভাই বা দাদাকে ঘিরে ফেলেছে, প্রচন্ড জীবনে শত্রুতা হচ্ছে, তাহলে আপনারা অবশ্যই নীল রঙের রাখি ব্যবহার করুন। এই ক্ষেত্রে শত্রু মুক্ত একটা জীবনযাপন তারা করতে পারবে। এই ধরনের ভিডিও টিপস যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন। সকলকে জানাই রাখি পূর্ণিমার অগ্রিম শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার।